বৃদ্ধ রাখালের গল্প। সে তার সারা জীবন কাটিয়েছিল তার ভেড়ার পালের সাথে, কিন্তু এক মুহূর্তে সে তার স্ত্রী ও সন্তানকে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হল প্রবল বন্যার কারণে। তারা আশ্রয় নিল এক পরিত্যক্ত গুহায়, কিন্তু সেই গুহাটি সাধারণ কোনো গুহা ছিল না। সেটি ছিল এমন এক গল্পের শুরু যা তাদের ভাগ্য বদলে দিয়েছিল। শুভ সময় প্রিয় শ্রোতারা, বিসমিল্লাহির রহমানির রহিম। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি ও আশীর্বাদ বর্ষিত হোক। পাহাড়ের মাঝখানে এক প্রত্যন্ত গ্রামে, যেখানে রাখালদের ডাক আর কুকুরের ঘেউ ঘেউ শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যেত না, সেখানে ইউসুফ নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ রাখাল বাস করত। সে তার অল্প কিছু ভেড়া নিয়ে পাহাড়ের চারণভূমিতে থাকত। তার সাথে ছিল তার স্ত্রী মরিয়ম। সময়ের আবর্তে সেও ক্লান্ত হয়ে ৭৫ বছরে পা দিয়েছিল। তারা সাথে করে নিয়ে থাকত তাদের নাতি করিমকে, যার বয়স ছিল মাত্র ৬ মাস। করিম ছিল এতিম। ২ মাস আগে এক ভয়াবহ দুর্ঘটনায় সে তার বাবা মাকে হারিয়েছিল। তাই এই বয়সে সে তাদের দুর্বল কাঁধে এক ভারী বোঝা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু তারা তাকে মুমিনের ধৈর্যের সাথে গ্রহণ করে নিয়েছিল। সেদিন আকাশে কালো মেঘ জমেছিল, আর বাতাস এমনভাবে গর্জন করছিল যেন কোনো আসন্ন বিপর্যয়ের সংকেত দিচ্ছে। কিন্তু ইউসুফ সেদিকে ভ্রুক্ষেপ করল না, কারণ সে তার দীর্ঘ জীবনে অনেক ঝড় দেখেছে। হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করল, এবং মুহূর্তের মধ্যেই শুকনো উপত্যকাগুলো উত্তাল নদীতে পরিণত হল, যা পথের সব কিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। মরিয়ম শিশুটিকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে বলল, ইউসুফ, বন্যা আসছে, উপত্যকার দিকে দেখো। ইউসুফ মাথা ঘুরিয়ে দেখল কাদা আর জলের এক বিশাল দেওয়াল ভয়াবহ গতিতে এগিয়ে আসছে, যা সাথে করে গাছের গুড়ি আর বড় বড় পাথর বয়ে নিয়ে আসছে। তাদের হাতে মাত্র কয়েক সেকেন্ড সময় ছিল। ইউসুফ ভাঙা গলায় চিৎকার করে বলল, ভেড়াগুলো ছেড়ে দাও, এখনই আমার পিছু নাও। তারা একটি পাথুরে ঢালের দিকে দৌড়াতে শুরু করল, এবং মৃত্যু তাদের পেছন থেকে ধাওয়া করছিল। অবশেষে ইউসুফ পাহাড়ে একটি সরু গুহার মুখ দেখতে পেল। সে মরিয়ম ও করিমকে ভেতরে ঠেলে দিল এবং নিজেও তাদের পেছনে ঝাঁপিয়ে পড়ল। তাদের প্রবেশের ঠিক এক মুহূর্ত পরেই বন্যার জল গুহার দোরগোড়ায় পৌঁছে গেল। তারা গুহার শীতল মেঝেতে বসে হাঁপাচ্ছিল, আর তাদের বুক ধড়ফড় করছিল। বাইরে বন্যার গর্জন কান ফাটানো শব্দ করছিল এবং মনে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছিল। ইউসুফ গুহার মুখ দিয়ে বাইরে তাকাতেই তার হৃদয় ভেঙে যাওয়ার মতো দৃশ্য দেখল। তাদের 12টি ভেড়া, এই নিষ্ঠুর পৃথিবীতে তাদের একমাত্র সহায়, পাগল জলের স্রোত একে একে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, যেন সেগুলো হালকা কাপড়ের টুকরো। মরিয়ম কান্নায় ভেঙে পড়ল এবং রুদ্ধ কণ্ঠে বলতে লাগল, সব শেষ হয়ে গেল ইউসুফ, আমাদের রিজিক আর সারা জীবনের সঞ্চয় সব শেষ। কাল আমরা কি খাব? এই অসহায় শিশুটিকে কিভাবে খাওয়াব? ইউসুফ কোনো উত্তর দিল না। সে শুষ্ক চোখে বিপর্যয়ের দিকে তাকিয়ে রইল। সে অনুভব করছিল বছরের পর বছর ধরে জমে থাকা ভার যেন তার কাঁধে দ্বিগুণ হয়ে চেপেছে, এবং আল্লাহ তাদের ধৈর্যের এমন এক পরীক্ষা নিচ্ছেন যা তারা আগে কখনো দেখেনি। গুহার ভেতর অন্ধকার নেমে আসতে শুরু করল, এবং হাড় কাঁপানো শীত তাদের বৃদ্ধ শরীরে বিঁধতে লাগল। ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত শিশু করিম ক্ষীণ কণ্ঠে কাঁদতে শুরু করল। মরিয়ম তাকে দুধ খাওয়ানোর চেষ্টা করল, কিন্তু তার দুধের পরিমাণ ছিল খুব সামান্য। পালানো আর আতঙ্কে সে এতটাই ক্লান্ত ছিল যে তার স্তনে ক্ষুধার্ত শিশুর পেট ভরানোর মতো যথেষ্ট দুধ আসছিল না। সে কাঁপানো গলায় বলল, ইউসুফ, শিশুটি ক্ষুধায় কাতরাচ্ছে, আর আমার কাছে তাকে দেওয়ার মতো কিছুই নেই। আমরা এখন কি করব? ইউসুফ ব্যথায় আড়ষ্ট জয়েন্টগুলো নিয়ে অনেক কষ্টে উঠে দাঁড়াল, এবং চোখে ভয় থাকলেও দৃঢ় কণ্ঠে বলল, আমি গুহাটি একটু ঘুরে দেখি, হয়তো জল বা কাজে লাগে এমন কিছু পেয়ে যেতে পারি। সে অনেক কষ্টে খুঁজে পাওয়া কিছু শুকনো কাঠে আগুন ধরাল। একটি ক্ষীণ আলো সেই আধারে ছড়িয়ে পড়ল। সে গুহার গভীরে প্রবেশ করতে শুরু করল, এবং তার হৃদস্পন্দন বেড়ে চলল। গুহাটি ইউসুফের ধারণার চেয়েও গভীর ছিল। একটি দীর্ঘ ও সরু পথ, যার ছাদ থেকে জলের ফোঁটা টুপটুপ করে ঝরে পড়ছে যেন কোনো পুরনো ঘড়ির টিকটিক শব্দ। সে খুব সাবধানে এগোতে থাকল। সেই ক্ষীণ আলোতে সে দেখল পাথরের দেওয়ালগুলো এত মসৃণ যেন কোনো মানুষের হাত অনেক আগে এগুলোকে পালিশ করে দিয়েছিল। প্রতিটি কদমে সে অনুভব করছিল এই জায়গায় রহস্যময় কিছু আছে। হঠাৎ সে এক মোড়ে গিয়ে থামল এবং আগুনের কাঠিটি দেওয়ালের কাছে নিল। সে যা দেখল তাতে তার সারা শরীর শিউরে উঠল।
পাথরের গায়ে খুব গভীরভাবে খোদাই করা প্রাচীন আরবি লিপি। অক্ষরগুলো ফিকে হয়ে গেছে, কিন্তু লক্ষ্য করলে পরিষ্কার বোঝা যায়। সে কাছে গিয়ে তার রুক্ষ আঙুলগুলো সেই অক্ষরের উপর বুলিয়ে ধীরে ধীরে পড়তে শুরু করল। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি আমার আমানত লুকিয়ে রাখলাম জালেমদের চোখ থেকে দূরে। তার হৃৎস্পন্দন বেড়ে গেল। যদিও সে সারা জীবন অক্ষর জ্ঞানহীন ছিল, কিন্তু তার বাবা ৬০ বছর আগে তাকে কোরআনের কিছু অক্ষর শিখিয়েছিলেন। সে অনেক কষ্টে পড়া চালিয়ে গেল। যে ব্যক্তি এটি খুঁজে পাবে সে জেনে রাখো যে আমি মোহাম্মদ বিন সালেম, সিরিয়ার একজন বণিক। ডাকাতদের হাত থেকে পালিয়ে এখানে এসেছি, যারা আমার সঙ্গীদের হত্যা করেছিল, এবং ফিরে না আসা পর্যন্ত আমার সম্পদ এখানে পুঁতে রাখলাম। এরপর শেষ বাক্যটি ছিল এমন যা ইউসুফকে কাঁপিয়ে দিল। যদি আমি ফিরে না আসি, তবে যে এটি পাবে সে যেন এটি দামেস্কে আমার পরিবারের কাছে পৌঁছে দেয়, বড় মসজিদের পাশে বাইত আল সাআদা বা সুখের ঘরে। আর জেনে রেখো, আল্লাহ সব দেখেন। ইউসুফের সারা শরীরে এক শিহরণ বয়ে গেল। এই লোকটি বহু বছর আগে তার ধন সম্পদ এখানে পুঁতে রেখেছিল এবং আর কখনো ফিরে আসেনি। আজ ইউসুফ সেই গুপ্তধনের সামনে দাঁড়িয়ে। সে চারদিকে আরও কোনো সংকেত খোঁজার চেষ্টা করল এবং তার চোখ একটি নির্দিষ্ট প্রতীকের উপর পড়ল, যা গুহার মেঝের একটি বিশেষ অংশকে নির্দেশ করছিল। ইউসুফ দ্রুত মরিয়মের কাছে ফিরে গিয়ে সব জানাল। মরিয়মের চোখ দুটি বিস্ময় ও ভয়ে বড় বড় হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, ইউসুফ, তুমি কি মনে করো সত্যি সেখানে কিছু আছে, নাকি এগুলো কেবল পুরনো কিছু কথা? ইউসুফ আরও বড় করে আগুন জ্বালিয়ে বলল, জানি না মরিয়ম, তবে আমাদের সামনে আর কোনো পথ নেই। আমরা ঘোর অন্ধকারে আছি, না আছে খাবার, না আছে কোনো আশা। হয়তো এটি আল্লাহর রহমত। সে মরিয়মকে রেখে যে শিশুটিকে নিয়ে ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল সেই প্রতীকের কাছে ফিরে গেল। গুহার কোণে পাওয়া একটি শক্ত লাঠি দিয়ে সে শক্ত মেঝের ওপর হাঁটু গেড়ে বসে খুঁড়তে শুরু করল। প্রথমে খালি হাতে, তারপর লাঠি দিয়ে। চারদিকে ধুলো উঠতে লাগল। তার হাড়গুলো যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল আর আঙুল দিয়ে রক্ত ঝরছিল, কিন্তু সে থামল না। লাঠির প্রতিটি আঘাতের পেছনে ছিল ভেড়া হারানোর শোক আর নাতির খাবারের হাহাকার। প্রায় ১ ঘণ্টা বা তারও বেশি সময় পর লাঠিটি পাথরের চেয়ে ভিন্ন কোনো শক্ত জিনিসে আঘাত করল। ইউসুফের হাত এক মুহূর্তের জন্য জমে গেল। সে দ্বিগুণ উৎসাহে খুঁড়তে শুরু করল এবং একটি পুরনো কাঠের বাক্সের কিনারা দেখতে পেল, যা ধুলোবালি আর সময়ের আস্তরণে ঢাকা ছিল। বাক্সটি ছিল মাঝারি আকারের, ভারী আখরোট কাঠ দিয়ে তৈরি, যার ওপর একটি মরচে পড়া লোহার তালা লাগানো ছিল। ইউসুফ তালাটি খোলার চেষ্টা করল, কিন্তু সেটি খুলল না। সে একটি ভারী পাথর দিয়ে বারবার আঘাত করার পর সেটি ভেঙে গেল। যখন সে বাক্সটি খুলল, এক অদ্ভুত শব্দ হল। যা সে ভেতরে দেখল তাতে সে স্থবির হয়ে বসে রইল। তার মুখ হাঁ হয়ে গেল এবং চোখ যা দেখছে তা বিশ্বাস করতে পারছিল না। বাক্সটি ছিল সোনায় ঠাসা। স্বর্ণ ও রৌপ্য মুদ্রাগুলো আগুনের মৃদু আলোতেও জ্বলজ্বল করছিল, এবং তার পাশেই ছিল রেশমি কাপড়ে মোড়ানো দামি গয়না। তবে ইউসুফের নজর সেই ধনের চেয়েও বেশি কাড়ল বাক্সের তলায় থাকা একটি সযত্নে ভাঁজ করা কাগজের ওপর। সে কাঁপা হাতে হরিণীর চামড়ার সেই কাগজটি তুলল এবং পড়তে শুরু করল, যে এটি পাবে তার প্রতি আমি মুহাম্মদ বিন সালেম, আমার স্ত্রী ফাতেমা এবং ৩ সন্তানকে দামেস্কে উমাইয়া বড় মসজিদের পাশের সুখের ঘরে রেখে এসেছি। এরপর লেখা ছিল, আমি মিশর থেকে পণ্য কেনার পথে ছিলাম, কিন্তু ডাকাতরা রাতে আমাদের আক্রমণ করে। তারা আমার সব সঙ্গীকে হত্যা করেছে। আমি অলৌকিকভাবে বেঁচে যাই এবং এই গুহায় লুকিয়ে থাকি। চিঠির শেষে সেই কথাটি ছিল যা ইউসুফের বুক কাঁপিয়ে দিল। যদি আমি মারা যাই এবং ফিরে না আসি, তবে যে এটি পাবে তার কাছে আমার অনুরোধ এটি যেন আমার পরিবারের কাছে পৌঁছে দেয়, কারণ এটিই আমার সন্তানের জীবন ও ভবিষ্যৎ, আর আল্লাহ প্রতিটি নিয়তের সাক্ষী। ইউসুফ তার বুকে এক বিশাল বোঝা অনুভব করল। তার সামনে এমন এক সম্পদ যা তার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। সে বড় এক ভেড়ার পাল কিনতে পারে, একটি সুন্দর বাড়ি বানাতে পারে এবং তার নাতি করিমের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে। কিন্তু একই সাথে একজন মৃত মানুষের আমানত তাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছিল, এবং তার বিবেকের স্বর চিৎকার করে বলছিল সেটি ফিরিয়ে দিতে। সে বাক্সটি নিয়ে মরিয়মের কাছে ফিরে গেল। মরিয়ম ভেতরের ধন দেখে খুশিতে চিৎকার করে উঠল এবং উচ্ছ্বসিত হয়ে বলল, হে আল্লাহ, ইউসুফ, আমরা এখন ধনী, আমাদের দারিদ্র্য আর কষ্টের দিন শেষ হল।
কিন্তু ইউসুফ বিষণ্ণ চোখে তার দিকে তাকালো এবং তাকে চিঠিটি দিল। চিঠিটি পড়ার পর মরিয়মের চেহারা বদলে গেল এবং তাদের মাঝে এক ভারী নীরবতা নেমে এলো। শিশু করিম তাদের কোলে ঘুমিয়েছিল। সে জানতই না তার দাদা দাদির মনে কী প্রবল লড়াই চলছে। ইউসুফ ও মরিয়ম সারা রাত গভীর নীরবতায় বসে রইল। দুজনেই একই কথা ভাবছিল, কিন্তু কেউ তা উচ্চস্বরে বলার সাহস পাচ্ছিল না। খোলা বাক্সের সোনা আগুনের আলোতে তাদের প্রলুব্ধ করছিল এবং একই সাথে ঈমানের পরীক্ষা নিচ্ছিল। অবশেষে মরিয়ম দ্বিধান্বিত কণ্ঠে বলল, ইউসুফ, এই লোক নিশ্চয়ই বহু দশক আগে মারা গেছে, আর তার পরিবারের লোকজনও হয়তো আর বেঁচে নেই, কে জানে। ইউসুফ নিচু কিন্তু দৃঢ়স্বরে উত্তর দিল, কিন্তু চিঠিটা তো একদম পরিষ্কার মরিয়ম, এটা একটা আমানত, আর আল্লাহ এখন আমাদের দেখছেন। মরিয়মের ভেতর থেকে ক্ষোভ ফেটে পড়ল। সে ভাঙা গলায় চিৎকার করে বলল, আল্লাহ আমাদের ক্ষুধায় মরতেও দেখছেন ইউসুফ। তিনি দেখছেন এই নিরপরাধ শিশুটির কোনো ভবিষ্যৎ নেই। তিনি দেখছেন দারিদ্র্যে নুয়ে পড়া আমাদের এই পিঠ। আমরা কত বছর ধরে পাহাড়ে হাড় ভাঙা খাকনি খেটেছি। আমাদের দোষ কি যে আমাদের এভাবে বাঁচতে হবে? এটা কি আল্লাহর দেওয়া রিজিক হতে পারে না? ইউসুফের মনে তার কথাগুলো দাগ কাটল, কারণ সে জানত মরিয়ম কিছু কিছু ক্ষেত্রে ঠিকই বলছে। সে ঘুমন্ত করিমের দিকে তাকালো, যে শিশুটি তারা কিছু না করলে এতিম ও দরিদ্র হিসেবে বড় হবে। সে একটি উন্নত জীবনের কল্পনা করল। তারপর আবার চিঠির দিকে তাকালো এবং মুহাম্মদ বিন সালেমের সন্তানদের কথা ভাবল, যারা তাদের বাবার ফেরার অপেক্ষায় ছিল। সে কাঁপারো গলায় বলল, আমাকে ভাবতে দাও মরিয়ম, এই সিদ্ধান্ত আমাদের দুনিয়া ও আখেরাতের ভাগ্য নির্ধারণ করবে। তাদের মাঝে এক নীরব যুদ্ধ চলছিল, আর বাইরের বন্যার গর্জন যেন সেই মানসিক যন্ত্রণায় অংশ নিচ্ছিল। ভোরের প্রথম আলো ফোটার সাথে সাথে বন্যার গর্জন থেমে গেল এবং পাহাড়ে এক ভারী নিস্তব্ধতা নেমে এলো। প্রকৃতি যেন ইউসুফের সিদ্ধান্তের অপেক্ষায় ছিল। ইউসুফ সারা রাত ঘুমাতে পারেনি। সে নামাজ পড়েছে, কেঁদেছে, আর আল্লাহর কাছে সঠিক পথের দিশা চেয়েছে। ওদিকে মরিয়ম ক্লান্তিতে করিমকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিল। ইউসুফ আবার বাক্সটির দিকে তাকালো এবং চিঠির শেষ লাইনটি বারবার পড়ল, আর আল্লাহ প্রতিটি নিয়তের সাক্ষী। তার হৃদয়ে এক টান অনুভব করল। সে সারা জীবন অভাবের মাঝেও একজন সৎ মানুষ হিসেবে বেঁচেছিল, এবং সে জানত হারাম টাকা কেবল অশান্তিই বয়ে আনে। অবশেষে সে সিদ্ধান্ত নিল, যদিও সেই সিদ্ধান্ত তার হৃদয়কে ক্ষতবিক্ষত করছিল। সে মোহাম্মদ বিন সালেমের পরিবারকে খুঁজে বের করবে এবং তাদের আমানত ফিরিয়ে দেবে। সে মরিয়মকে আলতো করে জাগালো এবং অবিচল কণ্ঠে বলল, আমরা দামেস্কে যাব। আমরা এই লোকটির পরিবারকে খুঁজব এবং তাদের হক তাদের ফিরিয়ে দেব। মরিয়ম তার দিকে এমনভাবে চিৎকার করে উঠল যেন ইউসুফ পাগল হয়ে গেছে। সে বলল, ইউসুফ, তুমি কি পাগল হলে? দামেস্ক এখান থেকে অনেক দিনের পথ। আমাদের কাছে কি এক পয়সাও আছে যে আমরা পথ চলব? এই শিশুটিকে পথে কি খাওয়াবো? কিন্তু ইউসুফ তার সিদ্ধান্তে অটল ছিল। সে শান্তভাবে বলল, আমরা আমাদের পথের খরচের জন্য যতটুকু প্রয়োজন কেবল ততটুকুই নেব। মাত্র 5টি সোনার মোহর আমরা ধার হিসেবে নিচ্ছি, বাকিটা আমানত, আমরা তা ফিরিয়ে দেব। মরিয়ম অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু বৃদ্ধ ইউসুফ তার জেদে অনড় রইল। অবশেষে মরিয়ম কাঁদতে কাঁদতে হার মানল এবং বলল, ঠিক আছে ইউসুফ, কিন্তু আমরা যদি পথে ক্ষুধায় মারা যাই তবে আল্লাহর কাছে তুমিই দায়ী থাকবে। ইউসুফ 5টি ছোট সোনার মোহর পকেটে নিল এবং বাক্সটি একটি পুরনো কাপড় দিয়ে পেঁচিয়ে তার নুয়ে পড়া পিছে তুলে নিল। তারা গুহা থেকে বের হয়ে দেখল, বন্যার পর পৃথিবীটা পুরো বদলে গেছে। উপত্যকাটি এক বিশাল কর্দমাক্ত জলাভূমিতে পরিণত হয়েছে। পাথর আর উপড়ানো গাছের মাঝে ভেড়াগুলোর নিথর দেহ পড়ে আছে। ইউসুফ তার প্রিয় ভেড়াটিকে পাথরের মাঝে মৃত অবস্থায় দেখে অঝরে কাঁদতে লাগল, কিন্তু সে দ্রুত চোখের জল মুছে বলল, দুঃখ করার সময় নেই, রাত হওয়ার আগেই আমাদের এগোতে হবে। তারা দামেস্কের উদ্দেশ্যে তাদের কঠিন যাত্রা শুরু করল। ইউসুফ ভারী বাক্স বইছিল, আর মরিয়ম করিমকে নিয়ে হাঁটছিল, যে ক্ষুধায় বারবার কেঁদে উঠছিল। নিকটবর্তী গ্রামে পৌঁছতে তাদের পুরো একদিন লেগে গেল। তাদের পা দিয়ে রক্ত ঝরছিল আর ক্লান্তি তাদের প্রায় মেরে ফেলছিল। গ্রামে ইউসুফ একটি সোনার মোহর এক লোভী বণিকের কাছে খুব কম দামে বিক্রি করল। সেই টাকা দিয়ে সে কিছু খাবার আর শিশুর জন্যে গুঁড়ো দুধ কিনল।
লোকেরা যখন তাদের গন্তব্য সম্পর্কে জানতে চাইল, ইউসুফ বলল তারা দামেস্কে যাচ্ছে। লোকেরা উপহাস করে বলল, হে বৃদ্ধ, দামেস্ক তো হেঁটে যেতে পুরো 1 সপ্তাহ লাগবে। তোমরা দুজনেই বুড়ো আর সাথে এক দুগ্ধপোষ্য শিশু, তোমরা পথেই মারা যাবে। কিন্তু ইউসুফ তাদের কথায় কান দিল না। সে একটি পুরনো গাধার গাড়ি ভাড়া করল এবং দ্বিতীয় মোহরটি ভাড়া হিসেবে দিল। তারা তাদের দীর্ঘ যাত্রা শুরু করল এবং সামনের পথ ছিল বিপদে ভরা, কিন্তু ইউসুফ যে কোনো মূল্যে আমানত রক্ষার জন্য সংকল্পবদ্ধ ছিল। দিনগুলো খুব ধীর গতিতে কাটছিল। প্রখর রোদে ইউসুফ গাধা চালাচ্ছিল আর মরিয়ম করিমের কান্না থামানোর চেষ্টা করছিল। মনে হচ্ছিল দামেস্কের চেয়ে মৃত্যু হয়তো তাদের বেশি কাছে। যাত্রার চতুর্থ রাতে যখন তারা এক নির্জন এলাকায় তাঁবু ফেলে বিশ্রাম নিচ্ছিল, ইউসুফ অন্ধকারে কিছু পায়ের শব্দ শুনতে পেল। সে আতঙ্কিত হয়ে জেগে উঠল এবং ইশারায় মরিয়মকে জাগিয়ে বাক্সটি একটি পুরনো কম্বল দিয়ে ঢেকে দিল। হঠাৎ অন্ধকার থেকে কাপড় দিয়ে মুখ ঢাকা 3 জন লোক বেরিয়ে আসলো। কালো পোশাক পরিহিত, হাতে মোটা লাঠি আর চাঁদের আবছা আলোয় খঞ্জরগুলো চকচক করছিল। তাদের মধ্যে একজন কর্কশ গলায় বলল, এই জনমানবহীন জায়গায় একজন বৃদ্ধ, একজন মহিলা আর এই দুগ্ধপোষ্য শিশু কি করছে? নিশ্চয়ই তোমরা দামি কিছু লুকাচ্ছ। ইউসুফ শান্ত থাকার চেষ্টা করে কাঁপা কাঁপা গলায় বলল, আমরা দরিদ্র রাখাল, বন্যায় আমাদের সব ভেড়া হারিয়ে ফেলেছি। আমাদের কাছে লুট করার মতো কিছুই নেই। কিন্তু ডাকাতদের মধ্যে যে সবচেয়ে কম বয়সী ছিল, সে কম্বলের নিচে একটা অদ্ভুত ফোলা অংশ লক্ষ্য করল। সে দ্রুত এগিয়ে গিয়ে ইউসুফকে বাধা দেওয়ার সুযোগ না দিয়েই বাক্সটি খুলে ফেলল। বাক্সটি খুলেই ডাকাতটি সোনা দেখে আনন্দে চিৎকার করে উঠল, দেখো, এরা তো ধনী, পুরো একটা ধনভাণ্ডার। ইউসুফ মরিয়া হয়ে বাক্সটি আঁকড়ে ধরার চেষ্টা করল এবং চিৎকার করে বলল, এটা আমানত, এটা আমাদের নয়, আমরা এটি এর মালিকের কাছে পৌঁছে দিতে যাচ্ছি। কিন্তু ডাকাতরা নিষ্ঠুরভাবে হেসে উঠল এবং একজন তার মাথায় লাঠি দিয়ে আঘাত করল। ইউসুফ মাটিতে পড়ে গেল এবং তার কপাল থেকে রক্ত ঝরতে শুরু করল। মরিয়ম আতঙ্কে চিৎকার করে উঠল এবং শিশু করিমকে জড়িয়ে ধরল। করিম কান্নায় ভেঙে পড়ল। মরিয়ম মিনতি করে বলল, তোমাদের যা ইচ্ছা নিয়ে নাও, কিন্তু আমাদের মেরো না। আমরা দুজন বৃদ্ধ আর সাথে এই ছোট শিশু। ডাকাতরা বাক্সটি এবং ইউসুফের পকেটে থাকা 3টি সোনার মুদ্রা নিয়ে নিল। তাকে বিদ্রুপ করার জন্য মাত্র একটি মুদ্রা রেখে তারা অন্ধকারের মধ্যে ভূতের মতো অদৃশ্য হয়ে গেল। ইউসুফ মাটিতে বসে এমনভাবে ডুকরে কাঁদতে লাগল যা সে জীবনে কখনো কাঁদেনি। সে সোনার জন্য কাঁদছিল না, বরং কাঁদছিল সেই আমানতের জন্য যা সে রক্ষা করতে ব্যর্থ হয়েছে, এবং মৃত মোহাম্মদ বিন সালেমকে দেওয়া সেই ওয়াদার জন্য যা সে আর পূরণ করতে পারবে না। মরিয়ম তার গায়ের কাপড়ের একটি টুকরো ছিনে ইউসুফের ক্ষত বেঁধে দিচ্ছিল, আর তার জীর্ণ গাল বেয়ে অশ্রু ঝরছিল। ইউসুফ মৃতের মতো নিথর হয়ে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল। মরিয়ম রুদ্ধ কণ্ঠে বলল, ইউসুফ, তুমিই ঠিক ছিলে। আমাদের উচিত ছিল সোনাগুলো নিজেদের জন্য রেখে দেওয়া। এখন আমরা সব হারালাম, কারো কোনো উপকারও করতে পারলাম না। কিন্তু ইউসুফ কোনো উত্তর দিল না। সে মনে মনে অন্য কিছু ভাবছিল, সেই চিঠির কথা যা তার মুখস্থ ছিল। উমাইয়া মসজিদের কাছে বাইতুস সাআদা, সুখের ঘর। হঠাৎ যন্ত্রণার মধ্যেও সে দৃঢ় সংকল্প নিয়ে উঠে দাঁড়াল এবং মরিয়মকে অবাক করে দিয়ে বলল, আমরা দামেস্কের পথেই যাব। মরিয়ম চিৎকার করে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বাক্স তো চুরি হয়ে গেছে। আমাদের কাছে মাত্র একটা সোনার মুদ্রা আছে। আমরা ওই লোকটার পরিবারকে গিয়ে কি বলবো? ইউসুফ অদ্ভুত এক শান্ত স্বরে উত্তর দিল, আমি তাদের সত্যি কথা বলবো। আমি বলবো যে আমি তাদের বাবার আমানত পেয়েছিলাম, কিন্তু সেটা আমার কাছ থেকে চুরি হয়ে গেছে। আমি অন্তত তাদের কাছে ক্ষমা চাইব। তারা জানতে তো পারবে তার ভাগ্যে কি ঘটেছিল। মরিয়ম রাগান্বিত হলেও মনে মনে এক ধরনের শ্রদ্ধা অনুভব করল। এই একগুয়ে বৃদ্ধ সম্মানের যাত্রা শেষ করতে চায়, যদিও তার কাছে দেওয়ার মতো আর কিছুই অবশিষ্ট নেই। কাছের একটি গ্রামে তারা গাধা আর গাড়িটি সামান্য কিছু রূপোর মুদ্রার বিনিময়ে বিক্রি করে দিল এবং দামেস্কগামী একটি গণপরিবহনের টিকিট কিনল। যাত্রাটি ছিল অত্যন্ত কষ্টদায়ক। একদল দরিদ্র যাত্রীর সাথে কাঠের গাড়িতে গাদাগাদি করে বসে উবড়ো খেবড়ো রাস্তায় তারা চলছিল।
গরমে আর ভিড়ে করিম কাঁদছিল, কিন্তু তারা সব সহ্য করে নিল। 3 দিনের কষ্টের পর অবশেষে তাদের সামনে দামেস্কের সোনালী গম্বুজগুলো দুপুরের রোদে ঝলমল করে উঠল। তারা বিশাল এই শহরে প্রবেশ করল, যা তাদের কাছে অন্য এক জগতের মতো মনে হচ্ছিল। মানুষ, গাড়ি আর কোলাহলে ঠাসা। তারা উমাইয়া মসজিদের পাশে বাইতুস সাদার খোঁজ করতে লাগল, কিন্তু মোহাম্মদ বিন সালেমের পরিবার সম্পর্কে কেউ কিছুই জানত না। মনে হচ্ছিল সময় যেন তাদের সব চিহ্ন মুছে ফেলেছে। দামেস্কের সরু গলিগুলোতে তারা কয়েক ঘন্টা ধরে ঘুরল। যাকে দেখছে তাকেই বাইতুস সাদা বা মোহাম্মদ বিন সালেমের পরিবারের কথা জিজ্ঞেস করছে, কিন্তু সবাই অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে মাথা নেড়ে না বলে দিচ্ছিল। দোকানের সামনে বসে থাকা এক বৃদ্ধ লোক বলল, বাবা, দামেস্ক অনেক বড় শহর, নাম বদলে যায়, বাড়ি ভেঙে আবার তৈরি হয়। এই মোহাম্মদ বিন সালেমের কত বছর হল? ইউসুফ ক্লান্ত গলায় উত্তর দিল, হয়তো 50 বা 60 বছর, আমি ঠিক জানি না। বৃদ্ধটি দুঃখের হাসি হেসে বলল, অর্ধ শতাব্দী। হে মানুষ, তুমি যাকে খুঁজছ সে মারা গেছে, তার সন্তানরাও সম্ভবত মারা গেছে। এসব ভুলে যাও, যেখান থেকে এসেছ সেখানে ফিরে যাও। ইউসুফ নিদারুণ হতাশায় ভেঙে পড়ল, কিন্তু হাল ছাড়ল না। সে মরিয়মকে নিয়ে খোঁজ চালিয়ে গেল। মরিয়ম খিদে আর ক্লান্তিতে টলছিল, আর করিমের শরীর প্রচণ্ড ক্লান্তিতে গরম হয়ে উঠেছিল। অবশেষে তারা বিশাল উমাইয়া মসজিদের সামনে পৌঁছাল। এর সৌন্দর্য দেখে তারা অভিভূত হয়ে গেল। প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে তারা খুঁজছিল কোন বাড়িটি সেই কাঙ্ক্ষিত বাড়ি হতে পারে। তারা মসজিদের রক্ষী আবু কামাল নামের এক 50 ব্যক্তিকে জিজ্ঞেস করল। তিনি নম্রভাবে বললেন, বাইতুস সায়াদা অনেক পুরনো নাম, তবে মসজিদের পেছনে হরাত আল সায়াদা, সুখের গলি নামে একটি পুরনো পাড়া আছে, হয়তো আপনারা সেখানেই যেতে চাচ্ছেন। নতুন আশা নিয়ে তারা সেই গলির দিকে ছুটল, কিন্তু সেখানে গিয়ে দেখল অনেক ঘরবাড়ি ভাঙাচোরা এবং পরিত্যক্ত। নোংরা গলিতে শিশুরা খেলছে। মরিয়ম তার ঘরের দরজায় বসে থাকা এক বৃদ্ধাকে জিজ্ঞেস করল, আপনি কি আল সালেম বা মোহাম্মদ বিন সালেম নামের কোনো পরিবারকে চেনেন? বৃদ্ধা কিছুক্ষণ ভেবে বললেন, আল সালেম? একসময় আল সালেম নামে এক ধনী ব্যবসায়ী পরিবার এখানে থাকত, কিন্তু তাদের বড় বাড়িটি 20 বছর আগে ভেঙে ফেলা হয়েছে এবং সেখানে একটি স্কুল তৈরি হয়েছে। ইউসুফ অনুভব করল তার পায়ের নিচের মাটি কাঁপছে। সে রাস্তার ধারে বসে পড়ল এবং 2 হাতে মুখ ঢাকল। মরিয়ম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কি বলবে বুঝতে পারছিল না। ব্যর্থতার এক চরম অনুভূতি তাদের শ্বাসরোধ করছিল। এই চরম হতাশার মুহূর্তে 70 বছর বয়সী এক লোক এগিয়ে এলেন। তিনি পরিষ্কার সাদা জিলবাব পরা ছিলেন এবং হাতে একটি মার্জিত কাঠের লাঠি ছিল। তিনি শান্ত স্বরে বললেন, আমি তোমাদের আল সালেমের কথা জিজ্ঞেস করতে শুনলাম। আমি তাদের পুরনো প্রতিবেশী, আমার নাম হাসান। ইউসুফ এক লাফে উঠে দাঁড়াল, যেন তার মধ্যে প্রাণ ফিরে এসেছে। সে লোকটির হাত ধরে বলল, দয়া করে আমাকে মোহাম্মদ বিন সালেম সম্পর্কে বলুন। তার কি কোনো সন্তান বেঁচে আছে? তার পরিবারের কেউ কি অবশিষ্ট আছে? লোকটি কষ্ট করে পাশের সিঁড়িতে বসলেন এবং দুঃখের সাথে বললেন, মোহাম্মদ বিন সালেম, হ্যাঁ, তাকে আমার ভালো করেই মনে আছে। তিনি একজন সম্মানিত ধনী ব্যবসায়ী ছিলেন। 50 বছরেরও বেশি সময় আগে এক ব্যবসায়িক সফরে গিয়ে তিনি নিখোঁজ হন এবং আর ফিরে আসেননি। তার স্ত্রী ফাতিমা বহু বছর তার জন্য অপেক্ষা করেছিলেন, তারপর শোকে মারা যান। তিনি একটু থেমে আবার বললেন, তার 3টি সন্তান ছিল। 2জন ছোটবেলায় জ্বরে মারা যায়, কিন্তু বড় মেয়ে লায়লা বেঁচে ছিল এবং তার বিয়ে হয়েছিল। তার সন্তানরাও আছে। ইউসুফের হৃৎপিণ্ড আনন্দে নেচে উঠল। সে কাপা গলায় জিজ্ঞেস করল, সে এখন কোথায়? তাকে কোথায় পাব? তার বাবার সম্পর্কে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ খবর আছে। লোকটি বিষণ্ণ চোখে তাকিয়ে বললেন, লায়লা 15 বছর আগে মারা গেছে বাবা, কিন্তু তার ছেলে খালেদ এখনও বেঁচে আছে। সে হামিদিয়া বাজারে কাঠমিস্ত্রির কাজ করে। তার বাড়ি জাইতুন পাড়ায়। ইউসুফ আশ্বস্ত হল, কিন্তু আবার চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, তারা কেমন আছে? তারা কি ভালো আছে? লোকটি দুঃখে মাথা নেড়ে বললেন, খালেদ খুব ভালো মানুষ, কিন্তু খুব গরিব। তার 5টি সন্তান আছে এবং তাদের মুখে অন্ন জোগাতে সে হিমশিম খাচ্ছে। জীবন তার জন্য খুব কঠিন। সে তার মায়ের কাছ থেকে দারিদ্র উত্তরাধিকার সূত্রে পেয়েছে, যে মা সারা জীবন তার নিখোঁজ বাবার ফেরার অপেক্ষায় কাটিয়ে দিয়েছিলেন।
ইউসুফ নিজের বুকে নতুন এক আঘাত অনুভব করল। মোহাম্মদ বিন সালেমের নিখোঁজ হওয়ার জন্য এই পরিবারটিকে অনেক বড় মূল্য দিতে হয়েছে, আর এখন সে তাদের কাছে যাচ্ছে এটা বলতে যে তাদের দাদার ধন সম্পদ পাওয়া গিয়েছিল, কিন্তু তা আবার চুরি হয়ে গেছে। সে যেন এক পুরনো ক্ষতকে নতুন করে খুঁচিয়ে দিচ্ছে, যা কখনোই শুকায়নি। তারা জনাকীর্ণ হামিদিয়া বাজারে পৌঁছাল। দীর্ঘ সেই ছাদ ঢাকা বাজারের দুই পাশে শত শত দোকান। তারা কাঠমিস্ত্রি খালেদের খোঁজ করতে লাগল। এক বিক্রেতা তাদের বাজারের শেষ মাথায় একটি ছোট দোকানের পথ দেখিয়ে দিল। সেখানে তারা 40 এক ব্যক্তিকে দেখল, যে খুব নিপুণভাবে কাঠের কাজ করছিল। তার চেহারায় পরিশ্রম আর ক্লান্তির ছাপ থাকলেও চোখে দয়া ফুটে উঠছিল। ইউসুফ দ্বিধা নিয়ে তার সামনে গিয়ে দাঁড়াল। তার হৃৎপিণ্ড জোরে কাঁপছিল। রুদ্ধ কণ্ঠে সে বলল, তুমি কি লায়লা বিনতে মোহাম্মদ বিন সালেমের ছেলে খালেদ? লোকটি অবাক হয়ে মাথা তুলে বলল, হ্যাঁ, আমিই খালেদ। কিন্তু আপনি আমার দাদার নাম জানলেন কি করে? আমি জন্মানোর আগেই তো তিনি মারা গেছেন। ইউসুফ তার সামনে বসে পুরো ঘটনাটি শোনাল। কিভাবে সে গুহা আর বাক্সটি খুঁজে পেয়েছিল, কিভাবে চরম দারিদ্র্যের মধ্যেও সে আমানত ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, এবং কিভাবে পথে বাক্সটি চুরি হয়ে গেল। খালেদ চরম বিস্ময়ে শুনছিল। কাহিনী শেষ হওয়ার পর খালেদের হাত থেকে সরঞ্জামগুলো পড়ে গেল এবং সে নীরবে কাঁদতে শুরু করল। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমার দাদা মোহাম্মদ, তাহলে তিনি ওই গুহাতেই মারা গেছেন। আর আমার মা সারা জীবন তার অপেক্ষায় কাটিয়ে দিলেন, কিন্তু তার পরিণতি কি হয়েছিল তা জানতে পারলেন না। এরপর সে জল ভরা চোখে ইউসুফের দিকে তাকিয়ে বলল, চাচা ইউসুফ, আপনি একজন মহান মানুষ। আপনি নিজের দারিদ্র্য উপেক্ষা করে আমাদের খবর দিতে এসেছেন, যদিও বাক্সটি চুরি হয়ে গেছে। একজন মানুষের পক্ষে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব নয়। ইউসুফ তার পকেট থেকে শেষ সোনার মুদ্রাটি বের করে খালেদের দিকে বাড়িয়ে দিয়ে বলল, তোমার দাদার সম্পদের মধ্যে শুধু এটাই অবশিষ্ট আছে, তুমি এটা নাও, এটার ওপর তোমারই অধিকার। কিন্তু খালেদ তা নিতে কঠোরভাবে অস্বীকৃতি জানাল। সে ইউসুফের হাত ঠেলে দিয়ে বলল, না চাচা, আপনি আমার চেয়েও গরিব, এবং আপনি এই যাত্রায় কষ্ট করেছেন, এটা আপনি আপনার নাতির জন্য রাখুন। তাদের মধ্যে দীর্ঘক্ষণ তর্ক চলল। শেষে মরিয়ম প্রস্তাব দিল এটা দুভাগে ভাগ করে নেওয়ার জন্য, কিন্তু খালেদ তাও মানল না এবং জোর দিল যে ইউসুফ তার সততার জন্য এই পুরো পুরস্কারেরই যোগ্য। ইউসুফ এক অদ্ভুত শান্তি অনুভব করল। হারানো সম্পদের জন্য নয়, বরং অন্তত সে তার দায়িত্ব পালন করেছে এবং 50 বছরের রহস্যের অবসান ঘটিয়ে পরিবারটিকে তাদের দাদার খবর দিতে পেরেছে। খালেদ তাদের জাইতুনপাড়ায় তার অতি সাধারণ বাড়িতে নিয়ে গেল। 2 কামরার ছোট একটি ঘর, যেখানে সে, তার স্ত্রী সালমা আর 3 থেকে 10 বছর বয়সী 5 সন্তানকে নিয়ে থাকে। ঘরটি পরিষ্কার হলেও সেখানে অতি প্রয়োজনীয় জিনিসের অভাব ছিল। শিশুদের পরনে ছিল তালি দেওয়া কাপড়, এবং পর্যাপ্ত খাবারের অভাবে তাদের মুখ ফ্যাকাশে দেখাচ্ছিল। সালমা তাদের পাতলা চা পরিবেশন করতে করতে বলল, চাচা ইউসুফ, আমাদের জীবন খুব কঠিন। খালেদ ভোর থেকে রাত পর্যন্ত কাজ করে, কিন্তু আয় খুব কম। আমরা সন্তানদের জন্য কোনো মতে রুটির ব্যবস্থা করতে পারি। ইউসুফের বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হল। যে লোকটির প্রচুর ধনসম্পদ ছিল, এরা তারই নাতিপুতি, আর আজ ডাকাতদের কারণে তারা চরম দারিদ্র্যের মধ্যে বাস করছে, যারা তাকে হত্যা করে তার সম্পদ নষ্ট করেছে। তারা সন্ধ্যা পর্যন্ত গল্প করল। খালেদ গুহা আর চিঠির প্রতিটি খুঁটিনাটি জিজ্ঞেস করছিল, যেন সে তার দাদার জীবনের শেষ মুহূর্তগুলো অনুভব করতে চাইছে, যাকে সে কোনোদিন দেখেনি। সে গভীর দুঃখে বলল, আমার মা নিজেকে দোষ দিয়ে দিয়ে মারা গেছেন। তিনি ভাবতেন হয়তো তার বাবা তাদের ফেলে ইচ্ছা করে চলে গেছেন। তিনি যদি সত্যিটা জানতেন, তবে অন্তত শান্তিতে মরতে পারতেন। মরিয়াম আবেগ আপ্লুত হয়ে কেঁদে ফেলল এবং বলল, আল্লাহ তার উপর রহম করুন। একজন নারীর জন্য নিজের সৎ বাবা সম্পর্কে ভুল ধারণা নিয়ে মরে যাওয়াটা কত কষ্টের। রাতে খালেদ তাদের নিজের বাড়িতেই থাকার জন্য পীড়াপিড়ি করল। ইউসুফ, মরিয়ম আর করিম একমাত্র ঘরটিতে ঘুমাল, আর খালেদ তার পরিবার নিয়ে ছোট আঙিনায় রাত কাটাল। সেই রাতে ইউসুফ ঘুমাতে পারল না। সে তার নিজের এবং তার নাতির ভবিষ্যতের কথা ভাবছিল। এই যাত্রায় সে তার সম্বল সব শেষ করে ফেলেছে। গ্রামে ফিরে যাওয়ার মতো কিছুই নেই। আগামী দিনগুলোতে সে কিভাবে বাঁচবে বা করিমকে কি খাওয়াবে তা সে জানত না। কিন্তু এত কিছুর পরেও তার মনে এক অদ্ভুত শান্তি ছিল, সেই শান্তি যা মহান কোনো আমানত রক্ষা করার পর পাওয়া যায়, যদিও এর জন্য তাকে চড়া মূল্য দিতে হয়েছে। ভোরবেলা খালেদের দরজায় বিকট শব্দে কড়া নাড়ার আওয়াজে ইউসুফের ঘুম ভেঙে গেল। খালেদ দরজা খুলে দেখল সরকারি পোশাক পরা 2 জন লোক হাতে কিছু কাগজ নিয়ে দাঁড়িয়ে আছে।
তাদের মধ্যে একজন রুক্ষ গলায় বলল, এটা কি কাঠমিস্ত্রি খালেদ বিন লায়লার বাড়ি? খালেদ চিন্তিত হয়ে বলল, হ্যাঁ, আমিই খালেদ। কি হয়েছে? লোকটি বলল, আমরা ওয়াকফ বিভাগ থেকে এসেছি। এই বাড়িটি পুরনো ওয়াকফ হিসাবে নথিভুক্ত আছে এবং আগামী 2 মাসের মধ্যে তোমাদের এটি খালি করতে হবে। আদালত এই আদেশ জারি করেছে। খালেদ বজ্রাহতের মতো স্তব্ধ হয়ে গেল। সে চিৎকার করে বলল, এটা কি করে হয়? এটা আমার নানি আর মায়ের কাছ থেকে পাওয়া উত্তরাধিকার সূত্রে পাওয়া বাড়ি। লোকটির হাতে একটি পুরনো নথি ছিল। সে শীতলভাবে বলল, এই নথি প্রমাণ করে যে জমিটি 150 বছর আগে ওয়াকফ করা হয়েছিল এবং তোমার দাদা এটি অবৈধভাবে কিনেছিলেন। এখন রাষ্ট্র এটি ফিরে পেয়েছে। খালেদ অনেক যুক্তির চেষ্টা করল, কিন্তু লোকগুলো তার কথা শুনল না। তারা নোটিশটি দিয়ে চলে গেল। খালেদ মাটিতে বসে অঝরে কাঁদতে লাগল। তার শিশুরা ভয়ে তাকে ঘিরে ধরল। তারা কিছুই বুঝতে পারছিল না। সালমা কপালে হাত দিয়ে বিলাপ করতে লাগল, আমরা এখন কোথায় যাব? এই বাচ্চাদের নিয়ে কোথায় থাকব? ইউসুফ যেন পায়ের নিচের মাটি সরে যেতে দেখল। সে এসেছিল এই পরিবারের দুঃখ কিছুটা কমাতে, কিন্তু দেখল তার চোখের সামনেই তাদের উপর এক নতুন বিপর্যয় নেমে এসেছে। খালেদ ভগ্নস্বরে বলল, চাচা ইউসুফ, এটাই আমার কপাল। যখনই ভাবি জীবন একটু ভালো হবে, তখনই নতুন কোনো আঘাত এসে আমাকে চুরমার করে দেয়। ইউসুফ মরিয়মের দিকে তাকালো এবং তার চোখেও সেই একই প্রশ্ন দেখল যা তার নিজের মনে ঘুরপাক খাচ্ছিল। যদি তারা সোনাগুলো নিজেদের জন্য রেখে দিত, তবে কি হতো? আল্লাহ কি তাদের ক্ষমা করতেন, নাকি এখন তারা যা দেখছে তা তাদের ঈমান আর ধৈর্যের এক নতুন পরীক্ষা? তারা সবাই এক ভারী নীরবতায় ডুবে রইল। প্রত্যেকেই নিজ নিজ দুশ্চিন্তা আর ভয়ের সাথে লড়ছিল। সূর্য আকাশে উঠে আসছিল, যা এক অজানা আর যন্ত্রণাময় নতুন দিনের জানান দিচ্ছিল। সারাদিন ইউসুফ আর খালেদ কোনো সমাধানের কথা ভাবছিল, কিন্তু কোনো পথ খোলা ছিল না। খালেদের কাছে অন্য বাড়ি ভাড়া নেওয়ার মতো টাকা ছিল না, এমনকি তার অধিকার রক্ষার জন্য কোনো উকিল ধরার পয়সাও ছিল না। খালেদ হতাশ হয়ে বলল, আমি আদালতে যাব এবং তাদের বুঝিয়ে বলবো যে এটা ছাড়া আমার আর কোনো মাথা গোজার ঠাঁই নেই। হয়তো তারা আমাদের ওপর দয়া করবে। কিন্তু ইউসুফ জানত, আইন গরিবদের ওপর দয়া করে না। তার দীর্ঘ জীবনে সে দেখেছে কত মানুষ এক অফিসারের কলমের এক খোঁচায় তাদের ভিটেমাটি হারিয়েছে। সন্ধ্যায় মরিয়ম যখন করিমকে সামান্য দুধ খাওয়াচ্ছিল, যা খালেদ তার শেষ সম্বল দিয়ে কিনে এনেছিল, তখন এক অপরিচিত লোক গলি দিয়ে খালেদ মিস্ত্রির বাড়ি খুঁজছিলেন। ষাটোর্ধ্ব এই লোকটির পরনে ছিল অভিজাত পোশাক, হাতে একটি রূপালী লাঠি। চেহারায় গাম্ভীর্য থাকলেও চোখে বুদ্ধিমত্তা ঝিকমিক করছিল। তিনি স্পষ্ট গলায় বললেন, আমি অবসরপ্রাপ্ত বিচারক আব্দুর রহমান দামিস্কি। তোমাদের প্রতিবেশী হাসানের কাছ থেকে তোমাদের কাহিনী শুনলাম। এখন সরাসরি তোমাদের মুখ থেকে সব শুনতে চাই। ইউসুফ তাকে সব বিস্তারিত জানাল। বিচারক সাহেব কোনো বাধা না দিয়ে গভীর মনোযোগ দিয়ে পুরো ঘটনা শুনলেন। ইউসুফের কথা শেষ হলে বিচারক বললেন, এক অদ্ভুত আর হৃদয়স্পর্শী গল্প। কিন্তু এই সব কিছুর প্রমাণ কোথায়? সিন্দুকটি চুরি হয়ে গেছে এবং চিঠিটিও আর নেই। আমি কিভাবে প্রমাণ করব যে আপনি যা বলছেন তা সত্য? ইউসুফ প্রচণ্ড ধাক্কা খেলেন। তিনি সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন যে তার গল্পের পক্ষে কোনো বস্তুগত প্রমাণ তার কাছে নেই, আছে শুধু তার আর মরিয়মের কথা। তিনি কম্পিত কণ্ঠে বললেন, আমি মহান আল্লাহর নামে শপথ করে বলছি যে আমি সত্য বলছি। আমি মিথ্যা বলার জন্য এত দূর দেশ থেকে আসিনি। বিচারক মৃদু হাসলেন এবং বললেন, আমি আপনাকে বিশ্বাস করি হে লোক। আপনার চোখ মিথ্যা বলছে না, কিন্তু আইনের জন্য প্রমাণের প্রয়োজন। এরপর তিনি গুরুত্বের সাথে যোগ করলেন, তা সত্ত্বেও খালেদ যে ওয়াকফ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হচ্ছে, সেটি আমি নিজে খতিয়ে দেখতে পারি। আমি নিজেই নথিপত্রগুলো পরীক্ষা করব। হয়তো আইনি কোনো ফাঁকফোকর পাওয়া যাবে যা আমরা কাজে লাগাতে পারি। খালেদ এক ক্ষীণ আশা বোধ করল এবং ডুবন্ত মানুষের মতো তা আঁকড়ে ধরল। সে কম্পিত কণ্ঠে বলল, আল্লাহ আপনার মঙ্গল করুন হে সাইয়েদ। আপনি প্রথম ব্যক্তি যিনি এই বিপদে আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিচারক কাগজপত্রগুলো নিলেন এবং 3 দিন পর তার অনুসন্ধানের ফলাফল নিয়ে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়ে চলে গেলেন। তাদের হৃদয়ে এক ক্ষীণ কিন্তু মূল্যবান আশার আলো রেখে গেলেন। 3টি দিন দীর্ঘ বছরের মতো কাটল। খালেদ তার দোকানে যেত ঠিকই, কিন্তু কাজে মনোযোগ দিতে পারত না। আর ইউসুফ ও মরিয়ম মসজিদে সময় কাটাতেন এবং আল্লাহর কাছে মুক্তির প্রার্থনা করতেন। চতুর্থ দিনে বিচারক আব্দুর রহমান ফিরে এলেন। তার মুখে মৃদু হাসি দেখে তাদের হৃদয়ে আশার সঞ্চার হল। তিনি শান্ত কণ্ঠে বললেন, আমি গুরুত্বপূর্ণ কিছু পেয়েছি। ওয়াকফ বিভাগ থেকে যে নথিটি আনা হয়েছে সেটি জাল।
ওখানের তারিখগুলো অসামঞ্জস্যপূর্ণ এবং সিলমোহরগুলো আসল নয়। খালেদ খুশিতে চিৎকার করে উঠল, তার মানে বাড়িটি আমার, অর্থাৎ তারা এটি নিতে পারবে না? বিচারক সতর্কভাবে মাথা নাড়লেন, এত তাড়াতাড়ি নয়, তোমাকে এখনও আদালতে যেতে হবে এবং আনুষ্ঠানিক আপত্তি জানাতে হবে। আমি একজন অবসরপ্রাপ্ত আইনি বিশেষজ্ঞ হিসেবে তোমার পক্ষে সাক্ষ্য দেব, তবে মামলাটি শেষ হতে কিছুটা সময় লাগবে। এরপর তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে যোগ করলেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আমি জানতে পেরেছি যে জাল নথিটি জমা দিয়েছে মুনির নামে এক কর্মচারী। সে দুর্নীতির জন্য পরিচিত এবং একটি চক্রের সাথে কাজ করে যারা জাল দলিলের মাধ্যমে গরিবদের বাড়ি দখল করে বিক্রি করে দেয়। খালেদ প্রচণ্ড রাগ অনুভব করল, কিন্তু তা চেপে রাখল। সে জানত যে অর্থ ও প্রভাব যাদের পাহারা দেয় সেই দুর্নীতিবাজদের সামনে গরিবরা কত অসহায়। কিন্তু বিচারক আশ্বস্ত করে বললেন, আমি কর্তৃপক্ষকে এই বিষয়ে জানাব এবং নিশ্চিত করব যেন তোমার মামলাটি ন্যায় বিচারের সাথে দেখা হয়। আমি তোমাকে কথা দিচ্ছি। তারপর তিনি ইউসুফের দিকে ফিরে সম্পূর্ণ অন্য স্বরে বললেন, আর তোমার জন্য হে ইউসুফ, আমার কাছে একটি বিস্ময়কর সংবাদ আছে। তোমার গল্প শোনার পর আমি শহরের পুরনো আর্কাইভে গিয়েছিলাম এবং পুরনো ব্যবসায়ী পরিবারগুলোর রেকর্ড অনুসন্ধান করেছি। তিনি একটু থামলেন, তারপর বলতে লাগলেন, আমি পেয়েছি যে মোহাম্মদ বিন সালেম একটি পুরনো দাতব্য ওয়াকফ সম্পত্তির অর্ধেক অংশের মালিক ছিলেন। এর বার্ষিক লভ্যাংশ তার সন্তান ও বংশধরদের প্রাপ্য, কিন্তু গত কয়েক দশক ধরে কেউ এর দাবি জানায়নি। এখন এটি বিশাল এক পুঞ্জীভূত অঙ্কে দাঁড়িয়েছে। খালেদ যা শুনছে তা যেন বিশ্বাসই করতে পারছে না। সে রুদ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করল, কত টাকা হে সাইয়েদ? বিচারক হাসলেন এবং বললেন, একটি নতুন বাড়ি কেনা, বড় একটি দোকান খোলা এবং সারা জীবন সম্মানের সাথে বেঁচে থাকার জন্য যথেষ্ট। খালেদ হাঁটু গেড়ে বসে পড়ল এবং কাঁদতে কাঁদতে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগল। আর ইউসুফ চুপচাপ বসে নিঃশব্দে কাঁদছিলেন, টাকার জন্য নয়, বরং আল্লাহ তাকে প্রমাণ করে দিয়েছেন যে আমানত কখনো বৃথা যায় না এবং ন্যায় বিচার আসতে দেরি হতে পারে, কিন্তু তা নিশ্চিতভাবেই আসে। 2 মাস তদারকি ও আইনি প্রক্রিয়ার পর খালেদ তার পূর্ণ অধিকার ফিরে পেল। দুর্নীতিবাজ কর্মচারী মুনির এবং তার সহযোগীদের কয়েক ডজন মামলায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তাদের জেলে পাঠানো হলো। খালেদ একটি নতুন, বড় ও সুন্দর বাড়ি কিনল এবং বড় একটি কাঠের কাজের দোকান খুলল, যেখানে তার বড় 2 ছেলেও কাজ শুরু করল। পরিবারের জীবন পুরোপুরি বদলে গেল। তবে খালেদ যে বিষয়টিতে সবচেয়ে বেশি জোর দিল তা হল ওয়াকফ থেকে প্রাপ্ত অর্ধেক সে ইউসুফকে দিয়ে দেবে। সে বলল, চাচা ইউসুফ, আপনি না থাকলে আমরা কোনোদিনই এই অধিকারের কথা জানতাম না। আপনি নিজে অভাবী হওয়া সত্ত্বেও আমাদের কাছে এই কল্যাণ বয়ে এনেছেন। ইউসুফ প্রথমে জেদের সাথে তা প্রত্যাখ্যান করলেন, কিন্তু বিচারক আব্দুর রহমান প্রজ্ঞার সাথে হস্তক্ষেপ করে বললেন, হে ইউসুফ, এটি কোনো দান নয়, এটি হক বা অধিকার। আপনি আমানত রক্ষা করেছেন এবং এর জন্য কষ্ট করেছেন। আল্লাহ আপনাকে সেখান থেকেই রিজিক দিচ্ছেন যেখান থেকে আপনি কল্পনাও করেননি, তাই আল্লাহর অনুগ্রহ ফিরিয়ে দেবেন না। দীর্ঘ অনুনয় বিনয়ের পর ইউসুফ অবশেষে সেই অর্থ নিতে রাজি হলেন। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। 70 বছর তিনি দারিদ্র্যের মধ্যে কাটিয়েছেন, আর এখন তিনি নিজেকে এতটাই সচ্ছল অবস্থায় পাচ্ছেন যে একটি বড় ভেড়ার পাল কেনা এবং স্ত্রী ও নাতির সাথে সম্মানের সাথে বেঁচে থাকার সংস্থান হয়ে গেছে। বিদায়ের দিনে খালেদ ইউসুফকে জড়িয়ে ধরল এবং রুদ্ধ কণ্ঠে বলল, আপনি আমাকে আমানতদারির প্রকৃত অর্থ শিখিয়েছেন হে চাচা। আপনার মতো মানুষ আর হয় না। আমি আমার সন্তানদের আপনার গল্প শোনাব, যেন তারা শিক্ষা নিতে পারে। ইউসুফ তার বলিরেখা পড়া মুখে হাসি ফুটিয়ে প্রজ্ঞার সাথে বললেন, বৎস, দুনিয়া হচ্ছে পরীক্ষার ঘর। আল্লাহ মানুষের ঈমান এমনভাবে পরীক্ষা করেন যা আমরা বুঝতে পারি না, কিন্তু যে ব্যক্তি ধৈর্য ধরে এবং আল্লাহকে ভয় করে সে শেষ পর্যন্ত কল্যাণ খুঁজে পায়। ইউসুফ, মারিয়াম এবং করিম খালেদের পরিবারের কাছ থেকে বিদায় নিলেন। তারা সাথে করে শুধু অর্থই নয়, বরং এক অকৃত্রিম বন্ধুত্ব এবং অমলিন স্মৃতি নিয়ে চললেন। তারা একটি আরামদায়ক যানে করে দূর গ্রামে তাদের বাড়ির পথে রওনা হলেন। তাদের হৃদয় প্রশান্তি ও কৃতজ্ঞতায় পূর্ণ ছিল। সারা পথ ইউসুফ আকাশের দিকে তাকিয়ে হাসছিলেন, যেন সবকিছুর জন্য এবং তার বিশ্বাস ভঙ্গ না করার জন্য নিঃশব্দে আল্লাহর শুকরিয়া আদায় করছিলেন। দীর্ঘ যাত্রা শেষে তারা গ্রামে পৌঁছলেন। সেখানে তাদের জন্য একটি বিস্ময় অপেক্ষা করছিল। কয়েক মাস আগে যে বন্যায় সব ধ্বংস হয়েছিল তা নদীর গতিপথ বদলে দিয়েছিল
এবং নতুন এক উর্বর জমি উন্মোচিত হয়েছিল যা আগে ছিল না। ইউসুফ দেখতে পেলেন যে তার কিছু ভেড়া, যেগুলোকে তিনি মৃত ভেবেছিলেন, সেগুলো বেঁচে গিয়েছিল এবং একটি দূরবর্তী স্থানে লুকিয়েছিল। পার্শ্ববর্তী রাখালরা সেগুলো আমানতদারির সাথে পাহারা দিয়ে রেখেছিল এবং তার ফেরার অপেক্ষা করছিল। প্রাপ্ত অর্থ দিয়ে ইউসুফ উন্নত জাতের এক নতুন ভেড়ার পাল কিনলেন এবং পুরনোটির চেয়েও ভালো একটি নতুন কুটিল নির্মাণ করলেন। মরিয়ম এবং করিমের সাথে তিনি এক নতুন জীবন শুরু করলেন। করিম এখন বড় হতে শুরু করেছে এবং মাসের মধ্যে প্রথমবার তার মুখে হাসি ফুটেছে। প্রতিবেশীরা ইউসুফকে শ্রদ্ধার চোখে দেখত। তারা রাখালদের কাছ থেকে তার গল্প শুনেছিল। সেই বৃদ্ধ রাখালকে নিয়ে লোকজনের মুখে মুখে গল্প ছড়িয়ে পড়ল, যিনি অর্হেল সম্পদের লোভ ত্যাগ করে 50 বছর আগে মৃত এক ব্যক্তির আমানত ফিরিয়ে দিতে পাড়ি দিয়েছিলেন দীর্ঘ পথ। লোকজন তার কাছে আসত এবং সেই গল্প শুনত। এক রাতে যখন ইউসুফ তার কুটিরের সামনে বসে তারার দিকে তাকিয়েছিলেন এবং করিম তার কোলে ঘুমাচ্ছিল, তখন মরিয়ম এসে নিঃশব্দে পাশে বসলেন। তিনি নিচু স্বরে বললেন, আমি ভুল ছিলাম ইউসুফ। আমি চেয়েছিলাম তুমি টাকাটা নিজের কাছে রাখো, কিন্তু তুমি আমার চেয়েও বেশি প্রজ্ঞাবান ছিলে। আল্লাহ আমাদের স্বপ্নের চেয়েও বেশি দিয়েছেন। ইউসুফ মায়ার সাথে হাসলেন এবং বললেন, আমি জানতাম না মরিয়ম যে এমন কিছু হবে। আমি শুধু পরিষ্কার হৃদয়ে আল্লাহর সাথে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ আমাদের প্রতি আমাদের যোগ্যতার চেয়েও বেশি দয়ালু ছিলেন। দিন ও সপ্তাহ পেরিয়ে গেল। করিম বড় হয়ে একজন সুন্দর ও বুদ্ধিমান শিশুতে পরিণত হল এবং তাদের জীবন খুশিতে ভরিয়ে তুলল। ইউসুফ প্রতি রাতে ঘুমানোর আগে তাকে সেই গল্প শোনাতেন। তিনি শান্ত কণ্ঠে অশ্রুসিক্ত চোখে গল্পটি শোনাতেন এবং সবসময় একই কথা বলে শেষ করতেন, বৎস, আমানত সোনার চেয়েও দামি, আর আল্লাহ তাকে কখনোই ভোলেন না যে তার অঙ্গীকার রক্ষা করে। করিম এই গল্পের মধ্য দিয়েই বড় হল এবং এটি তার ব্যক্তিত্বের অংশ হয়ে গেল। সে জীবনে কখনো মিথ্যা বলেনি এবং কারো আমানত খিয়ানত করেনি। ইউসুফের গ্রামে ফেরার 3 মাস পর একদিন যখন তিনি পাহাড়ে তার নতুন ভেড়ার পাল চড়াচ্ছিলেন, তখন এক লোক হাঁপাতে হাঁপাতে দামেস্কো থেকে একটি জরুরি চিঠি নিয়ে এলো। ইউসুফ কাঁপানো হাতে চিঠিটি খুললেন এবং কষ্টে পড়তে লাগলেন। চিঠিটি ছিল বিচারক আব্দুর রহমানের পক্ষ থেকে। তিনি এক অদ্ভুত খবর দিয়েছেন। চিঠিতে লেখা ছিল, সেই 3 চোর যারা সিন্দুকটি চুরি করেছিল অবশেষে ধরা পড়েছে। তারা দামেস্কের বাজারে সোনার কিছু অংশ বিক্রি করতে গিয়ে এক ব্যবসায়ীর নজরে পড়ে, যিনি ইউসুফের গল্প শুনেছিলেন এবং কর্তৃপক্ষকে খবর দিয়েছিলেন। বিচারক লিখেছেন, সিন্দুকটি তার সমস্ত মালামাল সহ এখন আদালতে আছে, আপনার জন্য অপেক্ষা করছে। এটি আপনার সেই আমানত যা আপনি নিজের সম্মান দিয়ে রক্ষা করেছিলেন, তাই এখনই এটি গ্রহণ করতে আসুন। ইউসুফ প্রচণ্ড অবাক হলেন, যা তিনি ভাবতেই পারেননি। তিনি ভেবেছিলেন সিন্দুকটি চিরতরে হারিয়ে গেছে এবং সেই অধ্যায় শেষ হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে আল্লাহ চেয়েছিলেন এই গল্পের সমাপ্তি এমনভাবে হোক যা কেউ কল্পনাও করেনি। তিনি মরিয়মকে খবরটি দিলে তিনি খুশিতে কেঁদে ফেললেন এবং বললেন, আল্লাহু আকবার, হে ইউসুফ, আমানত সত্যিই নষ্ট হয় না, এমনকি চুরি হয়ে গেলেও তা মালিকের কাছে ফিরে আসে। ইউসুফ আবার যাত্রার প্রস্তুতি নিলেন, তবে এবার তার কাছে পর্যাপ্ত টাকা এবং শান্ত এক হৃদয় ছিল। তিনি ভেড়াগুলো তার আমানত তার প্রতিবেশীদের জিম্মায় রেখে মরিয়ম এবং 2 বছরে পা দেওয়া করিমকে সাথে নিয়ে রওনা হলেন। এবার তারা একটি আরামদায়ক বাহন ভাড়া করলেন। প্রথম কষ্টের যাত্রার তুলনায় এবারের যাত্রা ছিল সম্পূর্ণ ভিন্ন। যেখানেই তারা যাচ্ছিলেন এক অদ্ভুত বরকত ও প্রশান্তি অনুভব করছিলেন। দামেস্কে পৌঁছানোর পর তারা সরাসরি আদালত প্রাঙ্গণে গেলেন, যেখানে বিচারক আব্দুর রহমান এবং খবর শুনে আসা খালেদ তাদের জন্য অপেক্ষা করছিলেন। ইউসুফ সিন্দুকটিকে নিজের চোখের সামনে খোলা অবস্থায় দেখলেন। সোনার টুকরো ও অলঙ্কারগুলো ঠিক আগের মতোই জ্বলজ্বল করছিল, কিছুই কমেনি। তিনি অঝরে কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। খালেদ অবাক হয়ে দৃশ্যটি দেখছিল। বিচারক গম্ভীর কণ্ঠে বললেন, চোরেরা সব স্বীকার করেছে এবং তাদের 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর আমি ব্যক্তিগতভাবে সাক্ষ্য দিচ্ছি যে এই সিন্দুকটি মুহাম্মদ বিন সালেমের নাতি খালেদ বিন লাইলার অধিকার এবং রাখাল ইউসুফই সেই ব্যক্তি যিনি সব প্রতিকূলতার মাঝেও এটি আমানতদারির সাথে ফিরিয়ে এনেছেন। খালেদের নতুন প্রশস্ত বাড়িতে ইউসুফ ও খালেদ বসলেন এবং মাঝখানে খোলা সিন্দুকের সোনাগুলো আলোয় ঝিকমিক করছিল। তারা এটি বন্টনের কথা বললেন। খালেদ দৃঢ় কণ্ঠে বলল,
চাচা ইউসুফ, এই সম্পদের অর্ধেক আপনার প্রাপ্য। আপনি এটি খুঁজে পেয়েছেন, রক্ষা করেছেন এবং এর জন্য কষ্ট করেছেন। আপনি না থাকলে আমি এর মুখও দেখতাম না। কিন্তু ইউসুফ জেদ ধরে মাথা নাড়লেন এবং বললেন, না খালেদ, এটি তোমার দাদার সম্পদ এবং তুমি ও তোমার সন্তানরাই এর হকদার। আমি একজন মুসলিম হিসেবে শুধু আমার দায়িত্ব পালন করেছি। বিচারক আব্দুর রহমান প্রজ্ঞার শখে পরামর্শ দিয়ে বললেন, আমি একটি ন্যায্য সমাধান দিচ্ছি। শরীয়তের দৃষ্টিতে পুরো সম্পদই খালেদের প্রাপ্য, কিন্তু ইউসুফ তার আমানতদারি ও কষ্টের জন্য পুরস্কারের যোগ্য। তাই খালেদের পক্ষ থেকে উপহার হিসেবে ইউসুফ যেন সম্পদের 5 ভাগের 1 ভাগ গ্রহণ করেন। এতে আল্লাহ এবং বিবেক উভয়েই সন্তুষ্ট হবে। উভয়েই কিছুক্ষণ চিন্তা করে এই প্রস্তাবে রাজি হলেন। ইউসুফ সোনা ও অলংকারের 5 ভাগের 1 ভাগ গ্রহণ করলেন, যা তার নাতি করিমের ভবিষ্যৎ গড়ার জন্য বিশাল এক অঙ্ক। খালেদ কাঁদতে কাঁদতে ইউসুফের অংশটি একটি চামড়ার ব্যাগে রাখলেন এবং বললেন, আল্লাহর কসম চাচা, আমার হাতে থাকলে আমি সব আপনাকে দিয়ে দিতাম, কারণ আপনি আমার দেখা জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। ইউসুফ তার বলিরেখা পড়া মুখে হাসলেন এবং শান্ত কণ্ঠে বললেন, বৎস, বরকত সম্পদের প্রাচুর্যে নয়, বরং সন্তুষ্টি ও অল্পে তুষ্টির মধ্যে। আল্লাহ আমার জন্য যা নির্ধারণ করেছেন তাতে আমি সন্তুষ্ট। তারা 1 সপ্তাহ দামেস্কে খালেদের মেহমান হয়ে থাকলেন। সেই দিনগুলো ছিল আনন্দে ভরা। 2 পরিবারের মধ্যে এমন এক বন্ধন তৈরি হল যা সময়ের সাথে ছিন্ন হবার নয়। বিদায়ের দিন খালেদ ছোট করিমকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলেন এবং বললেন, বৎস, যখন তুমি বড় হবে আমি তোমাকে তোমার দাদা ইউসুফের গল্প শোনাব, সেই মানুষটি যিনি আমাদের শিখিয়েছেন প্রকৃত সম্মানের অর্থ কী। অশ্রুসিক্ত চোখে তারা বিদায় নিলেন। ইউসুফ, মরিয়ম এবং করিম গাড়িতে করে তাদের গ্রামে ফিরলেন। এবার তাদের সাথে ছিল প্রকৃত সম্পদ, অমলিন স্মৃতি এবং এক চিরস্থায়ী বন্ধুত্ব। পথে ইউসুফ আকাশের দিকে তাকিয়ে তার প্রথম সেই কষ্টের যাত্রার কথা ভাবছিলেন এবং বর্তমানের এই প্রশান্তিময় যাত্রার সাথে তুলনা করছিলেন। তিনি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছিলেন, কারণ প্রতিটি মুহূর্ত ছিল একটি পরীক্ষা যা তার ঈমানের শক্তিকে আরও বাড়িয়ে দিয়েছিল। তারা গ্রামে পৌঁছালে গ্রামবাসীরা তাদের আনন্দ ও উল্লাসের সাথে স্বাগত জানালো। সিন্দুক ফিরে পাওয়ার কাহিনী তারা আগেই শুনেছিল এবং এটিকে আসমানি মুজিজা বা অলৌকিক ঘটনা হিসেবে মনে করছিল। ইউসুফ পুরো এলাকায় বিখ্যাত হয়ে গেলেন। তিনি ধনী হয়েছিলেন বলে নয়, বরং তিনি প্রমাণ করেছিলেন যে আমানত ও সম্মান দুনিয়ার সব সম্পদের চেয়েও দামি। বছর পেরিয়ে গেল। ইউসুফের বয়স 85 হল আর মরিয়ম 70 পার হলেন। উভয়ের শরীর দুর্বল হয়ে পড়ল, কিন্তু তারা জীবনে তৃপ্ত ছিলেন। করিম এখন 20 বছরের এক বলিষ্ঠ, বুদ্ধিমান ও জনপ্রিয় যুবক। তার চরিত্রের মাধুর্য সে তার দাদার কাছ থেকেই পেয়েছিল। করিম পার্শ্ববর্তী গ্রামের এক মেয়ের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হল এবং তার একটি পুত্র সন্তান জন্ম নিল। সে তার দাদার নামে ছেলের নাম রাখল ইউসুফ। বৃদ্ধ ইউসুফ যখনই নাতিকে কোলে নিতেন, পুরনো দিনের সব স্মৃতি মনে করে কাঁদতেন। বসন্তের এক সুন্দর দিনে দামেস্ক থেকে খালেদের এক বার্তাবাহক অনেক উপহার নিয়ে করিম ও তার নবজাতকের জন্য এলো। চিঠিতে খালেদ জানালো যে তার বড় ছেলে ইঞ্জিনিয়ার হয়ে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছে, তার 4 মেয়ের বিয়ে হয়েছে এবং তারা সুখে শান্তিতে আছে। আর এই সব কিছুর মূলে রয়েছে ইউসুফের ফিরিয়ে দেওয়া সেই আমানতের বরকত। করিম চিঠিটি জোরে জোরে ইউসুফকে পড়ে শোনাল, কারণ তার দৃষ্টিশক্তি অনেক কমে গিয়েছিল। বৃদ্ধ ইউসুফ হাসলেন এবং কম্পিত কণ্ঠে বললেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের মৃত্যুর আগে আমানতদারির ফল দেখিয়ে দিয়েছেন। হে আল্লাহ, তুমি আমার জন্য যা লিখেছিলে তাতে আমি সন্তুষ্ট। এক শীতের রাতে এশার নামাজ পড়ার পর ছোট নাতির কপালে চুমু দিয়ে ইউসুফ শেষবারের মতো ঘুমাতে গেলেন। তার মুখে এক শান্ত হাসি লেগেছিল। করিম তার হাত ধরেছিল। তিনি অত্যন্ত প্রশান্তির সাথে মৃত্যুবরণ করলেন। তার ঠিক 3 দিন পর মরিয়মও তাকে অনুসরণ করে চলে গেলেন, যেন ইউসুফকে ছাড়া এক মুহূর্তও বেঁচে থাকা তার পক্ষে সম্ভব ছিল না। তাদের গ্রামের কবরস্থানে এক পুরনো জলপাই গাছের নিচে তাদের একসাথে দাফন করা হলো। খালেদ তার সপরিবারে দামেস্ক থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে জানাজায় শরিক হতে এলেন। কবরের পাশে দাঁড়িয়ে খালেদ অঝরে কাঁদলেন এবং বললেন, বিদায় হে আমার দেখা সর্বশ্রেষ্ঠ মানুষ,
বিদায় হে সেই ব্যক্তিত্ব যিনি আমাকে শিখিয়েছেন যে দুনিয়া নশ্বর কিন্তু সম্মান অবিনশ্বর। তাদের গ্রামের কবরস্থানে এক পুরনো জলপাই গাছের নিচে তাদের একসাথে দাফন করা হলো। খালেদ তার সপরিবারে দামেস্ক থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে জানাজায় শরিক হতে এলেন। কবরের পাশে দাঁড়িয়ে খালেদ অঝরে কাঁদলেন এবং বললেন, বিদায় হে আমার দেখা সর্বশ্রেষ্ঠ মানুষ, বিদায় হে সেই ব্যক্তিত্ব যিনি আমাকে শিখিয়েছেন যে দুনিয়া নশ্বর কিন্তু সম্মান অবিনশ্বর। ইউসুফ ও মরিয়মের কবর গ্রামবাসীদের কাছে এক দর্শনীয় স্থান হয়ে উঠল। তারা সেখানে গিয়ে তাদের জন্য দোয়া করত এবং তাদের গল্প স্মরণ করত। সেই বৃদ্ধ রাখাল ও হারানো আমানতের গল্প ওই অঞ্চলের প্রতিটি মজলিসে বলা হতে লাগল। করিম তার দাদার ভেড়া এবং তার চরিত্র উভয়ই উত্তরাধিকার সূত্রে পেল। সে একজন সফল ও সম্মানিত রাখাল হয়ে উঠল এবং তার ছেলে ছোট ইউসুফকে সেই সব মূল্যবোধ শেখাতে লাগল। যখনই শিশুটি বড় হতে লাগল, করিম তাকে সেই পুরনো গুহায় নিয়ে যেত যেখানে গল্পের শুরু হয়েছিল। সে অত্যন্ত গর্বের সাথে তার আমানতদার দাদার গল্প শোনাত, যিনি একটি কথার জন্য পুরো দুনিয়াকে প্রত্যাখ্যান করেছিলেন। এভাবেই শেষ হল বৃদ্ধ রাখাল ইউসুফের গল্প, এক সাধারণ অভাবী মানুষ যিনি বিশ্বকে এক অমলিন শিক্ষা দিয়ে গেছেন। সম্মান ও আমানত দুনিয়ার সব সোনার চেয়েও দামি। আল্লাহ কখনোই সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না, এবং প্রকৃত বরকত আমাদের অধিক সম্পদে নয়, বরং আমরা কিভাবে বেঁচে থাকি এবং কিভাবে মৃত্যুবরণ করি তার মধ্যেই নিহিত। আমাদের গল্প এখানেই শেষ হলো। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে এবং জীবন চলার পথে আপনারা এর থেকে শিক্ষা নিতে পারবেন। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার ও সঙ্গীদের ওপর দরুদ ও সালাম বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।